ইমামকে প্রাণে মারতে চাপাতি হাতে হাজির, ঘটনার স্বীকারোক্তি দিল অপরাধী। রোজার আগের দিন উনি বলছে মিলাদ কোরআন শরীফে নাই, আমি কোরআন শরীফ পড়তে যাই, মিলাদ কোরআন শরীফে পাই। তারে কেন মারলা তুমি মসজিদের ভিতরে? সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না। গত শুক্রবারে যে কুমিল্লায় ইমাম সাহেবের উপরে হামলা করলো যে উগ্রপন্থী বদমেজাজি, সে কি আসলেই আশাকে রাসূল নাকি ভণ্ড? বলেন, সে আশাকে রাসূল নাকি ভণ্ড? ভণ্ড। সে মুসলমানই নয়, ওই কসাই তরকারি বিক্রেতা ভণ্ড। আশাকে রাসূলের কথা এত বেশি ভালোবাসা আমি আমার অন্তরে রাখি যে কোন ইসলামিক স্কলারও যদি রাসূলের শান মান মর্যাদা বলতে গিয়ে শব্দ চয়নেও কোনো ধরনের ভুল করে, তাহলে আমি ওই আলেমকে, ওই ইমামকে, ওই স্কলারকে হত্যার উপযুক্ত মনে করি। তাহলে ওই ব্যক্তিও কি নম্র নাকি অভদ্র? বলেন, এই ব্যক্তি কি নম্র নাকি বদমেজাজি? বলেন না, কথাটা বুঝাইতে পারেন। কোন ইসলামিক স্কলার সে নবীজির প্রতি সম্মান প্রদর্শন করেই নবীজির সম্মান মর্যাদা বর্ণনা করছে, কিন্তু শব্দগত কিছু ভুল হয়ে গেছে, তার এখতিয়ার নাই এখানে। এই জন্য যদি আমি মনে করি যে না, এরে হত্যা করার দরকার, তাহলে সেও কি ভদ্র হইতে পারে? বলেন না, কথা বলেন না। ভদ্র মুমিন হইতে পারে? ভদ্র মুমিন হইতে পারে না। আর যদি শুধু হত্যা করা দরকার, হত্যার উপযুক্তই মনে করলো না, বরং এইসব সামান্য ছোট্টখাটো কোনো বিষয় যেটা মতানৈক্যপূর্ণ, এমন বিষয় নিয়ে এই বিষয়ের জেদ ধরে সে যদি মনে করে যে ব্যক্তি এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাকে হত্যা করতে হবে, এই জেদ করে সে হত্যার জন্য ওই ব্যক্তির উপরে হামলাও করে বসে, তাহলে সে কি ভালো মানুষ নাকি সন্ত্রাসী? বলেন না, ভালো মানুষ নাকি সন্ত্রাসী? মিলাদ কিয়াম এটা প্রায় 800 বছরের একটা মতানৈক্যপূর্ণ ইতিহাস, আপনারা জানেন কি? 800 বছর ধরে এই ব্যাপারে আলেম উলামা দুই দলে বিভক্ত। এক দল বলেন মিলাদ কিয়াম জায়েজ, আরেক দল বলেন মিলাদ কিয়াম জায়েজ নাই। কিন্তু আজ পর্যন্ত এই 800 বছরের ভিতরে কি আপনারা শুনেছেন যারা জায়েজ বলে আর যারা না জায়েজ বলে, এরা এক পক্ষ আরেক পক্ষের উলামায়ে কেরামকে অথবা উলামায়ে কেরাম তাদের যারা ভক্ত আছে তাদেরকে বলেছে অন্য পক্ষকে তোমরা হত্যা করো, এই হত্যার আদেশ দিয়েছেন, এমন কোন নজির আপনারা শুনেছেন? শুনেছেন? বলেন না, শুনেননি। কারণ এটা সাধারণ একটা মতানৈক্যপূর্ণ বিষয়। তো এই জেদ ধরে গত শুক্রবারে যে কুমিল্লায় ইমাম সাহেবের উপরে হামলা করলো যে উগ্রপন্থী বদমেজাজি, সে কি আসলেই আশাকে রাসূল নাকি ভণ্ড? বলেন, সে আশাকে রাসূল নাকি ভণ্ড? ভণ্ড। সে মুসলমানই নয়। আরে নাসাই শরীফের এক হাদিসে রাসূল বলেন, ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। আরে মুমিন তো ওই ব্যক্তি যার কাছ থেকে আমি, আপনি, আপনার, আমার জান এবং মালের নিরাপত্তার গ্যারান্টি পাই। যার কাছ থেকে আপনার আমার জান মালের নিরাপত্তার গ্যারান্টি নাই, সে মুমিন নয়। এটা শুধু ওই কসাই তরকারি বিক্রেতা ভণ্ড আশিক রাসূলের কথা শুধু বলছি না, আমাদের সমাজেও এই ধরনের। যদি আপনি মনে করেন আপনার পার্শ্ববর্তী কারো কাছ থেকে আপনার জান নিরাপদে নয়, আপনার মাল নিরাপদে নয়, তাহলে আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি মুমিন নয়। তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালেও মুমিন হইতে পারে না, যে ব্যক্তি এই সামান্য বিষয়ের কারণে মানুষকে হত্যা করে, মানুষের জানকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, মানুষের মালকে নিয়ে নেওয়ার চেষ্টা করে।